Aku, ini dia tu kalau kamu kelas sampai selesai lagi. যা Kelas saya itu gitu loh. হ্যাঁ হালদে হালদে এই না মাশাআল্লাহ 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 ওইনা মাশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সফল খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে 2 মাস গরু লালন পালন করার পরে বিক্রি করতে পারতেছি। আমার কিছু গরু 2টা 3টা গরু আমার অতি দ্রুত গ্রোথ চলে আইছে। তো আমার টাকাও একটু প্রয়োজন ছিল, এই জন্য আমি গরুটা বিক্রি করে দিতেছি। যেহেতু বাজার ভালো না, তাই একটা বিক্রি করতেছি, না হলে 3টাই বিক্রি করে দিতাম। এখন বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি। আর নতুন যখন গরু আনছি তখন বাইর করছে, আর কখনো বাইর করি নাই। এখন এই জন্য গরু একটু লাফালাফি করতেছে। আর বাড়িতেও ব্যাপারই দেখেছিলাম, কিন্তু আমার টার্গেটের দাম বলে নাই, কারণ এখন বাজার যেহেতু অনেক কম, এভাবে বন্যা, এরপরে দেশের পরিস্থিতিও ভালো না, এই জন্য বাজারে নিয়ে যাইতেছি, দেখি আল্লাহ কি করে। কিন্তু আশা করি ভালোই পাইছি দাম, আলহামদুলিল্লাহ। আমার এই গরুটা 88,000 টাকা কিনা ছিল। 2 মাস পালছি, 2 মাসে আমি 10,000 টাকাও খাই নাই, কিন্তু 10,000 টাকা ধরলাম। আর এইভাবে মোটামুটি ভালোই লাভ হয়েছে। আমার গরুটা কিনা ছিল 88,000 টাকা, এবং 2 মাসে আমি 10,000 টাকাও খাওয়াই নাই, এরপর 10,000 টাকা ধরলাম, কারণ প্রথম মাসে একটু অল্প অল্প করে খানা দিছে। আর যেহেতু এখন কোরবানি নেই, তাই এত খানা দেই নাই আমি। তো আমার 88,000 টাকা কিনা, 10,000 টাকাও যায়নি, এরপর 10,000 টাকা ধরলাম, 98,000 টাকা। আমি গরুটা বিক্রি করছি 1,09,000 টাকা। তো এই প্রায় আমার এই 2 মাসে আলহামদুলিল্লাহ আমার 11,000 টাকা আমার আসছে। এই যে আমি সবসময় কেন আপনাদেরকে বলি যে আপনাদের এলাকায় যেরকম গরুর চাহিদা বেশি, ওইরকম গরু আপনারা লালন পালন করবেন। দেখেন আমাদের এলাকায় সবচাইতে এইসব গরুর চাহিদা বেশি। যেমন আমি বাজারে নিতে নিতে আমার গরুটা বিক্রি হয়ে গেছে। এখন এই গরুগুলো আমাদের এলাকার সবাই মানে কিনতেও সহজ, বিক্রি করতেও সহজ, এবং মোটা তাজা হয় বেশি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে, ইনশাল্লাহ আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, আমাকে কল দিতে পারেন। হয়তোবা কাজের ব্যস্ততায় ধরবো ইনশাল্লাহ। এরপরে এই যে আমি সবসময় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আমার গরু, বা যে কোনো একটা ইয়ে দিয়ে আমি দেখানোর চেষ্টা করি যে কিভাবে আপনারা গরু পাইলে একটা নতুন একটা উদ্যোক্তা বা একটা প্রান্তিক খামারে লাভবান হইতে পারেন। এই যে এই 2টা গরু বাজার মধ্যে সবচেয়ে সেরা ছিল, মানে আমার দেখা মতে এই আজকের বাজারে। যেমন গলকম্বল, যেমন কালার, তেমন উঁচা লম্বা অনেক ভালো ছিল। এবং আমাদের বাড়ির চাস্তো ভাই একটা কিনছে এই একটা, এখান থেকে একটা গরু। তো যাই হোক, আমি কে কি বললো ওইটা আমি দেখি না, আমি যেটা দিয়ে প্রমাণ পাই, যেটা দিয়ে আমি উপকার পাই, ওইটা আমি দেখি। এই যে আমি 2 মাস হয়েছে আমার এই গরুগুলা, দেখেন কোনো হাড্ডি দেখা যায় না, কিছু দেখা যায় না। আমি আমার ভিডিওতে যা খাবার দাবার দেখাই, যা মেডিসিন ব্যবহার করি, যা ক্যাটাফক্স, এগুলো যত কিছু ব্যবহার করি, আমি আপনাদেরকে এই সম্পূর্ণ সেম আমি এরকমই, আমি গরুর দানাদার সবকিছু আমি এরকম ব্যবহার করি। আপনারা গরু পালা এত কঠিন না, আমি সবসময় বলি গরু পালা এত কঠিন না, যদি একটু প্রাথমিকভাবে বুঝতে পারেন, গরু পাইলে লাভ করতে পারবেন। যদি আপনি মার্কেটিং, এরপরে গরু নির্ণয়, যাচাই বাছাই, এগুলো যদি একটু বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ গরু পাইলে ইনশাল্লাহ কিছু একটা করতে পারবেন। আর গরু ব্যবসার পাশাপাশি বা চাকরির পাশাপাশি গরু পালে সবচেয়ে ভালো। কারণ গরু যখন 15-20টা হয়ে যায়, 20-25টা হয়ে যায়, তখন আপনারা গরু পাইলে কিছু একটা করতে পারেন। একটা দুইটা মানে গরু ওভার টাইম করা, আমি যেটা বলি। তো যাই হোক, এই যে এখন দামাদামি হইতাছে, কসাইরা দিছে। আর সব সময় শাহিওয়াল গরু কম কম কিনে, এরপরে ফিজেন গরু কসাইরা বেশি কিনে, এটা না। গরু মোটা তাজা হবে, গরু সুন্দর হবে, যেই কোনো জায়গাত গরুর মূল্য আছে। এবার যেই কোনো জায়গাত কোনো শাহিওয়াল কোনো ফিজিয়ান নাই। আপনি যদি ফিজিয়ান গরু মোটা তাজা করতে পারেন, ভালো, ওইটাও আপনারা লাভবান করতে পারেন। যদি শাহিওয়াল গরু মোটা তাজা করেন, ওইটাও ভালো। যেমন গরুটা বিক্রি হয়ে গেছে এখন। আর আলহামদুলিল্লাহ যে এত কমের বাজারও আমি গরুটাতে লাভ করতে পারছি। আর সব সময় আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে গরু কিনাতে জিততে হবে।
যদি আপনারা ৮০,০০০ টাকার গরু আপনারা ৯০,০০০ টাকা দিয়ে কিনে ফেলেন, তাইলে কখনো ওই গরুতে লাভ করতে পারবেন না। গরু কিনবেন একটু দেখে শুনে কিনবেন, এবং উঁচা লম্বা এই শির দ্বারা একবারে সোজা আছে কিনা, স্ট্রেট আছে কিনা, ওরকম চাই গরু কিনবেন, চড়া আছে কিনা। আর গরু কেনার আগে সবসময় চেষ্টা করবেন যে আমি এই গরুটাতে কত মন মাংস ধরাইতে পারবো, এবং আমি এই গরুটা যদি মোটা তাজা করি আমি এটা কত টাকা বিক্রি করতে পারবো। এই যে এখান থেকে এই গরুটা আপনার উঁচা লম্বা অনেক সুন্দর ছিল, আমার চাচাতো ভাই কিনছে ১,০৯,০০০ টাকা দিয়া। এই গরুটা জানি না ক্যামেরা কেমন বোঝা যায়। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।